শিক্ষিকা সরকার। উচ্চ মাধ্যমিকে এবার 5th হয়েছো, কেমন লাগছে? অ্যাজ ইউজুয়াল খুবই ভালো লাগছে। মানে এতটা বোধহয় মানে কল্পনাও করতে পারিনি এত ভালো রেজাল্ট করেছি, এবং নিজে ভালো লাগছে। তার থেকেও বড় বিষয় যে আমার এই সাফল্যে আমার পরিবার, আমার পাড়ার অনেক লোক, আমার শিক্ষক শিক্ষিকারা অনেকেই এত আনন্দিত হয়েছেন, সেটা জেনে আমি আরও বেশি আনন্দিত হচ্ছি আর কি। আচ্ছা, ভবিষ্যতে তোমার কি ইচ্ছে রয়েছে? ভবিষ্যতে এখনও সেভাবে ঠিক করিনি, তবে অধ্যাপিকা হওয়ারই ইচ্ছা রয়েছে। আচ্ছা, টোটাল নম্বর কত পার্সেন্টেজ এসছে? হ্যাঁ, আমি 492 নম্বর পেয়েছি। কোন স্কুল? আমার হচ্ছে বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যা মন্দির। আচ্ছা, বাবাও তো ওই স্কুলের টিচার, মানে এদিক থেকে বাবা কতটা সাপোর্ট করেছে আর কি? একদম, বাবা অ্যাজ এ শিক্ষক হিসেবে এবং একজন বাবা হিসেবে দুই দিক থেকেই যতটা সাপোর্ট করা যায় একজনের পক্ষে, আমি বলবো তার থেকে অনেকটা বেশিই করেছে। আচ্ছা, তুমি যে বলছো অধ্যাপিকা হবে, তো এটা কেন ইচ্ছা জাগলো অধ্যাপিকা হওয়ার? হ্যাঁ, আমার পরিবারের আমার ঠাকুরদাও শিক্ষক ছিলেন, আমার বাবাও শিক্ষক, এবং আমার মা একজন অধ্যাপিকা, গৌড় কলেজের অধ্যাপিকা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের। তো ওখান থেকেই আমার ইচ্ছে জাগে যে হ্যাঁ, অধ্যাপিকার লাইনটাকে চুজ করা যায়, এবং টিচিং প্রফেশনে তো যাওয়ার অবশ্যই একটা ইচ্ছে রয়েছে। আচ্ছা, পড়াশোনা ছাড়া আর কি ভালো লাগতো? হ্যাঁ, পড়াশোনা ছাড়া আমি ইউটিউবে ব্লগ বানাই, ট্রাভেল ব্লগ বানাই। তো আমি ব্লগ পোস্ট করতাম, ট্রাভেল ব্লগ, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো আমি ভীষণভাবে ভালোবাসি। হ্যাঁ, আমার বাবা মানে এরকমও হয়েছে প্রতি মাসেই আমি কোথাও না কোথাও ঘুরতে যেতাম। তো আর গান করতে আমার ভীষণভাবে ভালো লাগে। আজকে এত সুন্দর একটা দিন, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সেই দিনে আমি এত ভালো একটা মানে সাফল্য অর্জন করতে পেরেছি সবার এবং নিজের প্রচেষ্টায়, সেটাই ভীষণ ভালো লাগছে। আচ্ছা, আজকের রেজাল্টটা কাকে উৎসর্গ করবে? আজকের রেজাল্ট আমি বলতে চাই যে এতদিন পর্যন্ত আমি যতজনেরই সংস্পর্শে আসি না কেন, ভালো মন্দ যতজনেরই, প্রত্যেকেই না আমার এই রেজাল্টের পিছনে কিছু না কিছু অবদান রয়েছে। কাজেই আমি স্পেসিফিক্যালি কাউকে এরকম ডেডিকেট না করে আমি চাই এই রেজাল্টটা সবার, এটা আমার একার। আচ্ছা, শহরের থেকে প্রান্তিক একটা স্কুলে গিয়ে বুলবুলচন্ডীর মতো একটা পিছিয়ে পড়া এলাকা, হবিপুর ব্লক আদিবাসী এলাকা, সেখানে পড়াশোনার ইচ্ছে কেন জাগলো? এখানে তো পারতে পড়াশোনা করতে। হ্যাঁ, তবে প্রথম ইচ্ছেটা বলি কেন জেগেছিল। আমার বাবা তো ওই স্কুলের শিক্ষক, এবং ওনাদের মানে উনি বেশ কিছু YPC করাতেন, মক পার্লামেন্ট আর কি, এবং সেগুলো রাজ্য স্তরেও গেছিলো। তো সেখান থেকে না মানে আমার একটা ইচ্ছে হয়েছিল যে আমি ওগুলোতে পার্টিসিপেট করব। তো প্রথমে যখন আমি খুবই ছোট 5-6-এ পড়ি, তখন এই ইচ্ছেটা জেগেছিল। এরপরে ধীরে ধীরে যখন বড় হতে লাগলাম, হ্যাঁ, এখানে বিভিন্ন টাউনে নামি স্কুল রয়েছে অবশ্যই, এবং সেগুলোও ভীষণভাবে ভালো, সেটা নিয়ে কিছু বলছি না। তবে হ্যাঁ, ওই স্কুলেও গিয়ে আমার মানে ভিতরের অনুভূতি বা ওখানকার কী বলবো কালচারের সাথে আমি অনেকটা পরিচিত হওয়ারও একটা ইচ্ছে ছিল, যে ওখানকার মানুষ যে কোনো একটা ফ্যাক্টকে কীভাবে ভাবে, এবং আমার ওখানে গিয়ে এত ভালো এক্সপিরিয়েন্স, আমার বন্ধুরা এত হেল্পফুল ছিল, আমার টিচাররা তারাও আমাকে এত পরিমাণে হেল্প করেছে যে মানে এটাও তাদের সবারই প্রাপ্য। কত ঘন্টা পড়তে আর কি? সেভাবে আমি মানে টাইম ডিসাইড করে পড়তাম না, আমি একটা টার্গেট নিতাম একটা দিনে, যে আজকে আমি এই জিনিস কমপ্লিট করব। তো সেই টার্গেটটা আমি রোজ পূরণ করার চেষ্টা করতাম। মানে ধরুন 6টা সাবজেক্টের মধ্যে যখন আমি বিগিনার স্টেজে প্রিপারেশন করছিলাম, তখন আমি 4টা সাবজেক্ট করে পার ডে পড়ার চেষ্টা করতাম, এবং যে সমস্ত টিউশন টিচারদের কাছে আমি পড়তাম তাদের পড়াটা যেদিন আমাকে পড়ালেন ওনারা সেদিনই আমি সেগুলি কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করতাম। তো এভাবেই 3টা স্টেজ ছিল, বিগিনার স্টেজ, তারপরে ইন্টারমিডিয়েট, তারপরে অ্যাডভান্স। তো বিগিনার স্টেজে ওরকম ধীরে ধীরে যেগুলো নতুন পড়া ওগুলো করতাম। সেকেন্ড যে স্টেজটা ছিল ইন্টারমিডিয়েট, সেই সময় বিভিন্ন রিভিশনগুলো করতাম। আর যে অ্যাডভান্স স্টেজ সেগুলোতে প্রচুর পরিমাণে মক টেস্ট দিয়েছিলাম, যার ফলেই হয়তো এতটা আমি ভালোভাবে পরীক্ষাটা দিতে। কি সাবজেক্ট সবচেয়ে বেশি ভালো লাগতো? রাষ্ট্রবিজ্ঞান। আমার বাবা এবং মা উভয়ই রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক শিক্ষিকা, এবং সেটার প্রতি আমারও এটা নিয়ে এগোনোর ইচ্ছে আছে। ঠিক, থ্যাংক ইউ।